জয় মাতা দি দর্শক বন্ধু, আমি সঞ্জয় কাপুর কলকাতা পশ্চিম বাংলা থেকে আপনাদের সেবায় হাজির। দর্শক বন্ধু, আমার এই পেশায় ৩৫ বছর হতে চলল। পশ্চিম বাংলায় কেবল টিভি পর্দায় ২৫ বছর হয়ে গেল। ইউটিউব চ্যানেলে প্রায় ১০ বছর হতে চলল, আর ফেসবুকে প্রায় ৩ বছর হতে চলল। টানা আপনারা সঞ্জয় দাকে দেখেছেন, শুনেছেন, এসছেন, উপকারও পেয়েছেন। তার জন্য আজকে সঞ্জয় দা আপনাদের মুখোমুখি। শুধু নিঃশ্বাস নিয়ে বাঁচাটা বাঁচা নয়, দুবেলা মাছ ভাত খাওয়াও কিন্তু বেঁচে থাকা নয়। ব্যর্থ জীবনও কিন্তু বেঁচে থাকা নয়। মানুষের সমস্যা তাকে সেই জায়গায়, সেই কাঠগড়াতে দাঁড় করিয়ে দেয় যেখানে সে বলতে বাধ্য হয়ে যায় যে সঞ্জয় দা, আমরা বাঁচতে চাই, আমরা সুষ্ঠুভাবে বাঁচতে চাই, আমরা ভালোভাবে বাঁচতে চাই, আমরা স্বচ্ছভাবে বাঁচতে চাই। রিসেন্ট কিছু ক্লায়েন্ট আমার কাছে যারা এসেছিল, মনে তো থাকে না, লাখ লাখ মানুষ দেখা হয়েছে বিগত ৩৫ বছর ধরে। কিন্তু কিছু কিছু বাস্তব সমস্যা, হ্যাঁ দর্শক বন্ধু, এই স্বামী স্ত্রী বঙ্কিম ও বীণা ব্যানার্জি, স্বামী স্ত্রী, বয়স খুব একটা নয়, এখনো ৬০ হয়নি, কিন্তু এতটাই ভুগছে শারীরিক দিক দিয়ে। ডাক্তারদের কোনো শেষ নেই, ওষুধের কোনো শেষ নেই, রক্ত পরীক্ষার কোনো শেষ নেই, বিভিন্ন পরীক্ষার কোনো শেষ নেই, অথচ ভুগছে এবং সুষ্ঠু জীবন যাপন করতে পারছে না। পয়সা কড়ির হয়তো অভাব নেই, কিন্তু তাদের একটাই নাড়া, তাদের একটি আমার কাছে আবদার, সঞ্জয় দা, আমরা বাঁচতে চাই, সুষ্ঠুভাবে বাঁচতে চাই। দেবরাজ দত্ত কোন এক সময় পয়সা এতটাই ছিল যে উনি নিজে বলছেন যে সঞ্জয় দা, আমার কাছে যে কোনো টাইমে ৪০-৫০ লাখ টাকা থাকতো, যে কোনো টাইম, কিন্তু আজকের ডেটে বিশ্বাস করুন, আমার পাইর জন্য আমার টানাটানি চলছে, অর্থ কষ্টে ভুগছি সঞ্জয় দা, আমি পেরে উঠতে পারছি না, আমার দেয়ালের সঙ্গে পিঠ ঠেকে গেছে, জল আমার মাথার উপরে চলে গেছে, আমি আর এই অর্থ কষ্টটা আর বরদাস্ত করতে পারছি না সঞ্জয় দা। সুশান্ত মণ্ডল, ভগবান সবকিছু দিয়েছে, বাড়ি আছে, নিজস্ব বাড়ি, শিক্ষা, কিছু চেনা পরিচিত আছে সমাজে, তার মা বাবার, তার ফ্যামিলির, কিন্তু সে কোনোভাবেই এগোতে পারছে না। সে যে কোনো জিনিসে হাত দিচ্ছে, সে সোনায় হাত দিলে কিন্তু মাটি হয়ে যাচ্ছে। সে এসে আমার একটাই কথা, সঞ্জয় দা, আমার ভুল কোথায়, আমার কোথায় অন্যায়, আমার কাজে এত বাধা কেন, আমার কাজে এত দেরি কেন, আমার কাজগুলি আটকে যায় কেন সঞ্জয় দা? আমি বাঁচতে চাই,
স্বাভাবিকভাবে বাঁচতে চায়। একটা স্বামী স্ত্রী আসে আমার কাছে, দেবাশিস দাস ও রীনা দাস, দেবাশিস ও রীনাদি স্বামী স্ত্রী, দিব্যি ভালো জীবন চলছে, তাদের একটি বাচ্চা। কিন্তু হঠাৎ করে দেখে বাড়িতে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে, আয় থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে, বাড়িতে 3 জন স্বামী স্ত্রী বাচ্চা, অথচ তাদের মধ্যে অশান্তি, পাড়া প্রতিবেশীদের সঙ্গে অশান্তি, আত্মীয় স্বজনদের সঙ্গে অশান্তি। হঠাৎ করে সঞ্জয় একটু দেখুন, কেউ কিছু কি করে দিয়েছে আমাদেরকে? এরকম তো ছিল না। এই টুকটাকের ব্যাপার, বান মারা ব্যাপার, নজর দোষের ব্যাপার আমরা বুঝি না সঞ্জয়, এগুলো আপনি বোঝেন, এগুলো আপনাকেই সমাধান করতে হবে, কেননা আমরা বাঁচতে চাই। মধ্য বয়সে একটা ভদ্রমহিলা, মল্লিকা বর্মন, দেখে ওনাকে বললাম, আপনাকে খুব অসুস্থ লাগছে, আপনার একটু বয়স হয়নি? দাদা কি করবো দাদা, 5 বছর হয়ে গেছে, আমার 27 বছর বয়সের মেয়ে আছে, তার বিয়ে দিতে চাইছি, কিন্তু সঠিক পাত্র চোখে পড়ছে না। আমার ওই সে একটি সন্তান, ওর তো কোনো ভাই বোন নেই। আমরা যে স্বামী স্ত্রী মেয়েকে কারোর কাছে যে রেখে যাব, সেই ব্যবস্থাটা তো করার দরকার। এই অশান্তি নিয়ে আমাদের বাছা নিয়ে টানাটানি, বিশ্বাস করুন, আর ভাল লাগে না সঞ্জয়। তুহিনা ও সঞ্জয় মাঝি প্রেম করেই বিয়ে হয়েছিল, খুব বেশি দিনের প্রেম নয়, অল্প, হয়তো 1-1.5 বছরের প্রেম। বিয়ে হলো, বিয়ের পর একটি সন্তান হয়। ও মা, বিয়ের 3.5 বছরের পর সঞ্জয় বাবু এসে আমাকে বলে যে আমার স্ত্রী কিন্তু বাপের বাড়ি চলে গেল সঞ্জয় দা, সে আর আসতে চায় না, আমার ছোট বাচ্চাকেও সঙ্গে কিন্তু নিয়ে গেল, আমি আমার স্ত্রীকে ফেরত চাইছি সঞ্জয় দা, আমি আর কিছু জানি না, এই ব্যবস্থাটা আপনি করবেন। বড় ব্যবসায়ী রতন বারিক, ওনার বিশাল ব্যবসা, কিন্তু ব্যবসার পরিস্থিতি এটাই যে মাথার উপরে কয়েক লাখ টাকা, কয়েক কোটি টাকা ঋণ হয়ে গেছে। তার মানে ব্যবসা সঠিক ভঙ্গিতে চলছে না। উনি বন্ধ করতে পারেন না, উনি চালালে ওনার লোকসান হচ্ছে। অথচ বলে যে সঞ্জয় দা, কেউ দেখে কিন্তু বুঝতে পারে না, আপনি একমাত্র বলতে পেরেছেন যে আমার ব্যবসার স্থিতি ভালো নেই, এমন কিছু করুন যেটা দ্বারা বাঁচতে পারি। পিন্টু সরকার মাস্টার ডিগ্রি করেছে, একটা দুটো চাকরি করতো, সেখানে টিকতে পারলো না, 3 বছর আজকের ডেটে বেকার, বয়স 32 বছর। আরে ভাই, কবে চাকরি, কবে সেটেলমেন্ট, কবে বিবাহ, কবে বাচ্চা, সবকিছুর একটা টাইম আছে। তোমার তো অর্ধেক মোটামুটি জীবন কেটে গেল, কর্মের অর্ধেক জীবন কেটে গেল। চাকরির সুযোগ নেই সঞ্জয়,
অথচ আমি স্ট্যান্ড করেছি ইউনিভার্সিটিতে। আর এটা তো খুবই দুঃখের একটা কেস এসেছিল, বহুত আসে, এটা জাস্ট রিসেন্ট যেগুলো আসে আপনাদের সামনে স্থাপনা করা হচ্ছে, উপস্থাপনা। সুভাষিস এবং শম্পার প্রেম 6 বছর ধরে, খুবই ভালোবাসা, পাড়া প্রতিবেশী জেনে গেছে, বাড়ির লোকেরা জেনে গেছে। ও মা, হঠাৎ করে কি যে অশান্তি ঘটলো দুজনের মধ্যে। সম্পাদিক ফোন সুইচ অফ করে দিয়েছে, আর সুভাষিস এতটাই ছটপট করছে, এতটাই ডিপ্রেস, কে সে বেচারা ছুটে আমার কাছে এসে পড়ল। এ সঞ্জয় দা বলুন, আজকের প্রেম নয়, কি করে আমার প্রেম তছনছ হয়ে যায় বলুন। আমি আমার প্রেম, আমি আমার ভালোবাসাকে ফিরিয়ে আনতে চাই সঞ্জয় দা। সে আপনি বশীকরণ করুন, যা করুন আমরা জানি না, কিন্তু আমি আগের জীবনটা ফিরিয়ে আনতে চাই, আমি সুষ্ঠুভাবে বাঁচতে চাই। রত্না সেন ও দিলীপ সেন 6 বছর হয়ে গেল বিবাহ, সন্তান এখনো হয়নি। ডাক্তাররা ক্লিন চিট দিয়ে দিয়েছে, সব ঠিক আছে। রত্নাদিকে বলল আপনি মা হতে মানে মা হতে পারেন, কোনো অসুবিধে নেই, শারীরিক দিক দিয়ে সব ঠিক আছে, অথচ বাচ্চা আসছে না। অবশ্যই তারা ছুটে আর কোনো উকিল বা ইঞ্জিনিয়ারের কাছে তো যাবে না, তাদের জ্যোতিষ ভাইয়ের কাছে যেতে হবে। তারা আমার কাছে এলো। যাই হোক, শিলাদি এবং কৃষ্ণা মণ্ডল কর্মকর বহুদিন ধরে চেষ্টা করছে একটা নিজের বাড়ি যাতে হোক। পয়সা কড়ি রয়েছে, অথচ সঠিক বাড়ি খুঁজে পাচ্ছে না। নিজের বাড়ি কেনা চায়, নিজের বাড়ি যাতে তাদের হোক এবং তারা সুষ্ঠুভাবে যাতে বাঁচতে পারে, এটাই ওদের আবদার ছিল। তিতলিদি ও রাজুদা একমাত্র সন্তান, ছেলে ইন্টেলিজেন্ট, সব বোঝে, মোবাইলের এমন কিছু চক্র নেই যেটাকে সলভ করতে পারে না, সবকিছু পারে, কিন্তু লেখাপড়া করছে না। লেখাপড়ার দিকে তার মনোযোগই নেই। বইয়ের কথা বললেই সে কিন্তু তার জ্ঞান আরম্ভ, সে বসতে চায় না। সেটা নিয়ে তিতলিদি ও রাজুদা তাদের ভাল লাগছে না। স্বাভাবিক, রাজুদা একটা মধ্যবিত্ত মানুষ, সে চায় ছেলে লেখাপড়া করে নিজের পায়ে যাতে দাঁড়াতে পারে। সে তাকে ইংলিশ মিডিয়াম পর্যন্ত ভর্তি করেছে। বলছে সঞ্জয়, আপনি বুঝতে পারছেন। শ্যামল মুখোপাধ্যায় বিভিন্ন কোম্পানিতে উনি টাকা দেন, দিয়েছিলেন, সে টাকাগুলো ওনার মনে হচ্ছে চোট হয়ে গেছে। কিছু ফিন্যান্স কোম্পানিকে দেয়া হয়েছিল, টাকা পয়সা চোট হয়ে গেছে। উনি প্রায় 30 থেকে 40 লক্ষ টাকা আজকের ডেটে ওনার পাওনা বাজার থেকে, অথচ উনি পাচ্ছেন না, যার জন্য ওনার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। এগুলো জাস্ট কিছু স্বাভাবিক সমস্যা আমি উল্লেখ করলাম আপনার সামনে। এরকম হাজার হাজার সমস্যা যেগুলো আসছে আমার কাছে। জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে, সঠিক সৎ বিচারের মাধ্যমে আমি চেষ্টা করি মাতাজির কৃপাতে, ওনার নাম করে আমি চেষ্টা করি মানুষের ভালো করা।
বাস এইটুকুনি। যারা আমার চেম্বার পর্যন্ত আসতে পারছে না, যেটা উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতা, দমদম স্টেশনের কাছে, হাওড়া এবং ধর্মতলার মাঝামাঝি, এবং দেশপ্রিয় পার্ক মোড়ে যেখানে বড় দুর্গা ঠাকুর পুজো হয়েছিল, নিজস্ব চেম্বার, যারা আসতে পারে খুবই ভালো, যারা আসতে চায় মোস্ট ওয়েলকাম, যারা ফোনের উপরে পরামর্শ নিতে চায় অগ্রিম ভিজিট জমা করে তারপর বিচার করাতে হবে। আমার পক্ষে দিনে 500 লোকের সঙ্গে কথা বলা সম্ভব নয়, কিছু মনে করবেন না। যারা অগ্রিম ভিজিট জমা করে তাদের সঙ্গে নিশ্চয়ই সঙ্গে সঙ্গে তারা জানেও। তো হ্যাঁ, শেষে একটাই কথা বলবো যে আমরা বাঁচতে চাই, আর আমাদের সুষ্ঠুভাবে বাঁচতে হবে। দরকার, প্রয়োজন, জরুরি। ভালো থাকবেন, সুখে থাকবেন। মাতাজির কাছে আপনাদের মঙ্গল কামনা করে আমি আজকের অনুষ্ঠানটা শেষ করব। জয় মাতা।